হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 75 নম্বর পাতায় যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখো, 75 নম্বর পাতায় যে স্ক্রিনশট তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যদি অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের বইটা অবশ্যই খুলে রাখতে পারো। আর 75 পাতার আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি কিন্তু আমাদের আপলোড হয়ে আছে স্টেপ বাই স্টেপ। তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, 75 নম্বর পাতায় আমরা কি শিখব? আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এর কি সম্পর্ক এটা আমরা দেখব। দেখো, এর সম্পর্কটা কি না, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার এই ভাজ্য কী জিনিস, ভাজক কী জিনিস, ভাগফল কী জিনিস আর ভাগশেষ কী জিনিস এটা আমাদের দেখতে হবে। মানে মনে করো তুমি 20-কে 3 দিয়ে ভাগ করছো। কত দিয়ে? 3 দিয়ে। তাহলে কি হবে না, 3 6 আমাদের 18 হয়ে যাবে। তাহলে কি পড়ে রইলো? নিচে 2 পড়ে রইলো। এটা মিললো না। এবার এখান থেকে দেখো কোনটাকে কি বলে। দেখো, এই যেটাকে আমি ভাগ করছি এটাকে বলা হয় আমাদের ভাজ্য, অর্থাৎ ভাজ্য। এটাকে বলা হয় ভাজ্য। যেটা দিয়ে ভাগ করছি সেটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় আমাদের ভাজক। আর যেটা বেরোলো আমাদের ভাগ করে ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় আমাদের ভাগফল। এবার একটা লম্বা প্রসেস হবে এখানে। প্রসেসের পর শেষে যেটা থাকবে সেটা হয় ভাগশেষ। শেষে কি থাকবে সেটাকে বলা হয় ভাগশেষ। দেখো, ভাগ যদি মিলে যায় তাহলে ভাগশেষ 0 হয়, আর ভাগ যদি না মেলে তাহলে ভাগশেষ কোনো একটি সংখ্যা আসে। তাহলে আশা করি তোমরা কোনটাকে কি বলে বুঝতে পেরেছো। এদের মধ্যে সম্পর্ক কি না, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ আমাদের ভাগশেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সম্পর্কটা দিয়েই কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো কি বলেছে তোমাদের 75 নম্বর পাতায় অঙ্কগুলো, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্কটা আমরা যাচাই করব। তাহলে দেখো, 1-এর দাগেরটা করে দেওয়া আছে। এবার আমরা 2-এর দাগ থেকে করব। দেখো, 2-এর দাগেরটা কি বলেছে না, 1 2 3 1 0 0 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব না, আমরা 23 দিয়ে ভাগ করব। দেখো কি করব তাহলে, 1 2 3 এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে আমাদের ভাজক কত? ভাজক হচ্ছে 23। তাহলে এটাকে আমরা এবার ভাগ করা শুরু করব। কত হবে? 5 যাবে। দেখো, 3 5 15 5, হাতে রইল 1, 5 2 10 আর 1 কত হচ্ছে 11। তাহলে 5 কত হয় 13, 8 আমাদের 13, হাতে রইল 1, 11 রেখে মিলে গেল। তাহলে কী হবে, এখানে 1 নামবে। দেখো 81, তাহলে কত হবে? 3 হবে। 3 3 9, 3 2 6, তাহলে 9 10 11 2, হাতে রইল 1, 6 1 7, 1 8 12। এরপরে কি হবে? এরপরে আমাদের একটা 0 নামলো। এরপর কত খাবে? এরপরে দেখো আবার 5 খাবে। তাহলে কত? 1 1 5 হলো। তাহলে এখানে কত হবে? 5। আচ্ছা, আর 11 1 12 মিলে গেল। এরপরে কত হলো? এরপরে আমাদের 0 নামলো, আর একটা 0 আছে তো এটা নামলো। তাহলে কত হবে? 2 3 2 6 আর 2 2 কত হলো? 4। তাহলে কত রইল? 4 আমাদের ভাগশেষ রয়ে গেল। তাহলে এখানে আমরা লিখব, দেখো ভাজ্য কি? ভাজ্য হচ্ছে 1 2 3 1 0 0। আচ্ছা, ভাজক কি? না, ভাজক হচ্ছে আমাদের 23। আচ্ছা, ভাগফল কত? ভাগফল হলো আমাদের 5 3 5 2, আর ভাগশেষ কত হলো? দেখো, ভাগশেষ হলো আমাদের 4। তাহলে এবার এই সম্পর্কটা আমরা যাচাই করব। তাহলে সম্পর্ক যাচাই করতে গেলে আমরা কি লিখব, যে অতএব দেখো ভাজকের সঙ্গে ভাগফলকে আমরা কি করব? গুণ করব। অর্থাৎ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটাকে আমরা করে দেখব ভাজ্য আসছে কিনা। দেখো, ভাজক কত? ভাজক হচ্ছে আমাদের 23 গুণ ভাগফল হচ্ছে 5 3 5 2 যোগ কত? ভাগশেষ 4। তাহলে আমরা কি করব? একটা সরল দাঁড়ালো, আমরা আগে গুণের কাজটা করব। অর্থাৎ 5352কে আমরা কত দিয়ে গুণ করব না, 23 দিয়ে গুণ করব। দেখো কত আসবে? 3 2 6, 3 5 15 5, হাতে রইল 1, 3 3 9 1 10 0, হাতে রইল 1, 3 5 15 আর 1 16। 2 2 কত? একটা 0 হবে। 2 2 কত হবে? 4। 5 2 কত হবে? 10 0, হাতে রইল 1, 3 2 6 1 7, 5 2 কত? 10। তাহলে 6
আচ্ছা, এরপরে কত হবে? 4 আর 5 আমাদের 9, 0। আচ্ছা, 7 আর 6 হচ্ছে আমাদের 13, 3 হাতে রইল 1, 2, 1। আচ্ছা, এর সঙ্গে কি করব আমরা? তাহলে এটাকে আগে লিখব কত না 1, 2, 3, 0, 9, 6। এর সঙ্গে কত যোগ করব? 4 যোগ করব। দেখো, এর সঙ্গে যদি আমি 4 যোগ করি তাহলে আমাদের কত হবে? দেখো, 4 যদি এখানে আমি যোগ করে দিই তাহলে 4 আর 6 10 0 হাতে রইল 1, 9 1 10 0 হাতে রইল 1, 0 আর 1 কত? 1, হাতে কিছু নেই, 3, 2, 1। তাহলে আমাদের কত হলো না 1, 2, 3, 1, 0, 0। দেখো, এটা সমানই কি? এটা সমানই আমাদের ভাজ্য, এটা সমানই আমাদের ভাজ্য। তাহলে আমরা কি সম্পর্ক পেলাম? যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ পেয়ে গেলাম। তাহলে সম্পর্ক একদম ঠিক আছে, অর্থাৎ ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের সম্পর্ক ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 3-এরটা দেখব। দেখো, 3-এরটা কী বলেছে? 3-এরটা বলেছে 4, 7, 6, 6, 2, 0। এটাকে আমরা কত দিয়ে ভাগ করব না 84 দিয়ে। দেখো, তাহলে কি করব? 84 এটাকে এরকম করে লিখে 4, 7, 6, 6, 2, 0 দিয়ে আমরা এটাকে 84 দিয়ে ভাগ করব। কত হবে? 5 8 40, তাহলে 5 খাবে। 4 5 কত হয়? 20, 0 হাতে রইল 2, 5 8 40, 41, 42। দেখো, 6 আর 5 56 হলো। তাহলে কি হবে? 6 নাববে একটা, 6 নাবলে এবার কত খাবে? দেখো, 6 8 কত হয়? 48, 7 8 56, তাহলে 6ই খাবে। 4 6 24, 4 হাতে রইল 2, 6 8 48, 49, 50। তাহলে 2, 6। এবার কি হলো? এখান থেকে 2 নামলো। তাহলে এবার কত খাবে? দেখো, 7 8 কত হয়? 56, 8 8 64, তাহলে 7 খাবে। আচ্ছা, 4 8 কত হয়? 4 7 কত হয়? 4 7 28, 8 হাতে রইল 2, 7 8 56, 57 58। আচ্ছা, 8 আর 4 কত হলো? 12, 8 আর 9, 10 11 12, 3 দিয়ে দিই, 5 আর 6 মিলে গেল। তাহলে এবার 0 নামবে। 0 নামলে এবার কত খাবে? 340। 4 4 8 কত হয়? 32, 4 খাবে। 4 4 16, 6 হাতে রইল 1, 4 8 32 আর 1 33। তাহলে 4 দিতে, হ্যাঁ, তাহলে তোমাকে হাতে রইল 1, মিলে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমাদের ভাজ্য সমান কত? 4 7 6 6 2 0। ভাজক সমান হচ্ছে 84। ভাগফল হলো আমাদের 5674। আর ভাগশেষ কত হলো? ভাগশেষ হলো আমাদের 4। তাহলে আমরা আবার দেখব যাচাই করে কি লিখব না ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো, ভাজক কত আছে? ভাজক আছে আমাদের 84, গুণ ভাগফল কত? 5 6 7 4, ভাগশেষ কত? 4। দেখো, আগে তাহলে আমরা এই গুণটা করব। 5 6 7 4কে আমরা কত দিয়ে? 84 দিয়ে গুণ করব। দেখো, কত হবে? 4 4 16, 6 হাতে রইল 1, 4 7 28 আর 1 29, 9 হাতে রইল 2, 4 6 24 25 26, 6 হাতে রইল 2, 4 5 20 আর 2 হচ্ছে 22। আচ্ছা, 0 4 8 32, 2 হাতে রইল 3। আচ্ছা, 7 8 56, 57 8 59, 9 হাতে রইল আমাদের 5। 6 8 কত হয়? 6 8 48, 49 50 51 52 53, 3 হাতে রইল আমাদের 5। 5 8 40 আর 5 হচ্ছে 45। তাহলে কত হবে? 6 9 10 11 1 হাতে রইল 1, 9 আর 1 10 আর 6 16 6 হাতে রইল 1, 3 4 5 আর 1 6। আচ্ছা, হাতে কিছু নেই, 5 6 7 4। এটা এলো। এর সঙ্গে কত আমাদের যোগ করতে হবে? এর সঙ্গে আমাদের 4 যোগ করতে হবে। দেখো, 4 যোগ করলে কত হবে? 6 4 10 0 হাতে রইল 1, 1 আর 1 2, 6 6 7 4। তাহলে কত চলে আসলো টোটালটা আমাদের? দেখো, প্রথমে এই গুণটা করে এলো আমাদের 4 7 6 6 1 6 যোগ 4 মানে কত? না 4 7 6 6
2 শূন্য, এটা সমানই কী হলো, এটা সমানই হলো ভাজ্য, এটা সমানই হলো আমাদের কি ভাজ্য। দেখো আমাদের কিন্তু সম্পর্ক ঠিকঠাক রইল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা চারেরটা দেখব। চারেরটা কি বলছে, চারেরটা বলছে 1 3 9 5 9 6, এটাকে কত দিয়ে ভাগ করব না 237 দিয়ে। দেখো তাহলে কি লিখবো না 237, এটা হবে 1,39,596। তাহলে দেখো কত দিয়ে যাবে, প্রথমে আমাদের 5 দুগুণে 10, 5 দিয়ে যাবে। তাহলে কি হবে 5 7 35, 5 হাতে রইল 3, 3 5 15, 16 17 18, 8 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, 0 8 আর 1 9, আচ্ছা 11 12 13 2, এবার 9 নামলো। এরপর কত হবে 8 দুগুণে কত হবে 16, 8 7 8 কত হয় 56, 6 হাতে রইল 5, 3 8 24, 29, 9 হাতে রইল 2, 8 দুগুণে 16 17 18। দেখো 6 3 9, 9 1 10, 7 রইল 1, 18 1 19 20 21 2। এরপরে কত আছে, এরপরে আমাদের 6 নামবে। 6 নামলে কত হবে, আবার আমাদের দেখো 9 আসবে। দেখো 7 9, 7 9 63, 3 হাতে রইল কত, হাতে রইল 6, 3 9 27, 28 29 30 31 32 33, 3 হাতে রইল আমাদের 3, 9 দুগুণে 18 19 20 21। দেখো কত হলো, এটা 3 হয়ে গেল শুধু। তাহলে কি হবে না আমাদের ভাজ্য সমান কত আছে 1,39,596। আচ্ছা ভাজক সমান কত আছে, ভাজক সমান আছে আমাদের কত 237। আচ্ছা ভাগফল সমান কত আছে, ভাগফল আছে আমাদের 589। আর ভাগশেষ কত আছে, ভাগশেষ আছে আমাদের 3। তাহলে দেখো আমরা কি করব না ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে ভাজক কত, ভাজক হচ্ছে 237, ভাগফল কত, ভাগফল হচ্ছে 589 যোগ ভাগশেষ কত আছে 3। এই সরলটা করব, তাহলে আমাদের আগে গুণটা করতে হবে। তাহলে কত 5 8 9, এটাকে আমি গুণ করব 2 3 7 দিয়ে। দেখো কত হয় 7 9 63, 3 হাতে রইল 6, 7 8 56, 56 আর 6 হচ্ছে আমাদের 62, 2 হাতে রইল 6, 5 5 7 35, 35 আর 6 হচ্ছে আমাদের 41, 0 এখানে একটা বসলো। 3 9 কত 27 7 হাতে রইল 2, 3 8 24, 25 26 6 হাতে রইল 2, 3 5 15 16 17। এবার দুটো শূন্য হবে। দেখো 9 দুগুণে 18 8 হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17 7 হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11। তাহলে কত হবে 3 7 8 9, আচ্ছা 8 আর 1 9 আর 6 হচ্ছে 15 5 হাতে রইল 1। তাহলে কত হবে 7 আর 7 14, 14 আর 4 হচ্ছে 18 আর 1 19, 9 হাতে রইল 1। তাহলে 2 আর 3 এখানে হচ্ছে 1। তাহলে এর সঙ্গে আমরা কত যোগ করব, এর সঙ্গে দেখো 3 যোগ করব। তাহলে কত হবে 1 3 9 5 9 6। দেখো আমাদের কিন্তু ভাজ্যই চলে এলো। তাহলে কত হলো না 1 3 9 5 9 3 যোগ 3, এটা সমান আমরা কি লিখতে পারি না 1 9 5 9 6। এটা সমানই আমাদের কি আছে 1,39,596 সমানই আমাদের আছে ভাজ্য। দেখো তাহলে আমাদের সম্পর্ক কিন্তু প্রতিষ্ঠিত হলো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 5এরটা করব। 5এরটা কি বলছে, দেখো 5এরটা বলছে 2,27,400, এটাকে ভাগ করব কত দিয়ে না 365 দিয়ে। তাহলে আমরা এইভাবে লিখব, দিয়ে আবার আমরা ভাগটা শুরু করব। কত দিয়ে যাবে দেখো 3 6 18, তাহলে 6 যাবে, 5 6 30, 0 হাতে রইল
3, 6 6 36, 37 38, 39 9, হাতে রইল 3, 318, 19 20 21, তাহলে কত হবে এটা 4, 9 কত 17, 9 8 আমাদের 17, এরপরে হাতে রইল 1, 21 আর 1 22 মিলে গেল। তাহলে এবার একটা শূন্য বসলো। এবার কত খাবে? এবার আমাদের দেখো 2 খাবে। 2 হলে কত হবে? 5 2 10 0, হাতে রইল 1, 6 2 12 13, 3 হাতে রইল 1, 3 2 6 7, তাহলে 0 1 1। এবার আবার একটা শূন্য আমাদের বসলো। এবার কত খাবে দেখো? 3 3 9, 3 4 12 হয়ে যাবে, তাহলে 3 হবে, 3 5 15 5, হাতে রইল 1, 3 6 18 আর 19 9, হাতে রইল 1, 3 3 9 আর 1 10, তাহলে কত হবে? 5 5 10, 9 আর 1 10 মিলে গেল, হাতে রইল 1, তাহলে এই হলো আমাদের। তাহলে কি হলো আমাদের ভাজ্য? দেখো ভাজ্য সমান কত দেওয়া আছে না 2 2 7 4 0 0, ভাজক কত? ভাজক আছে আমাদের 365। আচ্ছা ভাগফল আছে আমাদের 623, আর ভাগশেষ কত আছে? ভাগশেষ আছে আমাদের 5। তাহলে কি হবে না ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো ভাজক কত হবে? ভাজক হচ্ছে 365 গুণ 623, এর সঙ্গে 5 যোগ করব। তাহলে আগে গুণটা করতে হবে। কত না 623কে আমাদের 365 দিয়ে আগে গুণটা করতে হবে। কত হবে? 3 5 15, 5 হাতে রইল 1, 5 2 10 আর 1 11, 1 হাতে রইল 1, 5 6 30 আর 1 31, এখানে একটা শূন্য, 3 6 18, 8 হাতে রইল 1, 6 2 12 আর 1 13, 3 হাতে রইল 1, 6 6 36 আর 1 37, এরপর দুটো শূন্য, 3 3 9, 3 2 6, 3 6 কত 18, তাহলে 5 8 আর 1 9, দেখো 9 আর 1 10 আর 3 কত 13, 3 হাতে রইল 1, 7 আর 3 10 আর 6 16 আর 1 17 7, হাতে রইল 1, 8 আর 1 9 আর 3 12 2, হাতে রইল 1 1 আর 1 2, তাহলে কত এলো এটা আমার? 2 2 7 3 9 5, এর সঙ্গে কী করবো? আমি 5 যোগ করব। দেখো 5 যোগ করলে কি হবে? এখানে যদি আমি 5কে যোগ করি, 5 হচ্ছে 10 0, হাতে রইল 1, 9 10 0, হাতে রইল 1, 3 1 4, তারপর যা আছে, তাহলে কত হলো না 2 2 7 4 0 0। দেখো আমাদের ভাজ্যর সঙ্গে কি হলো? মিলে গেল। তাহলে এটা সমানই কি? এটা সমানই হচ্ছে আমাদের ভাজ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6এরটা দেখব। দেখো 6এরটা কি বলছে? 4 5টা শূন্য ডিভাইডেড বাই কত না 2 2 2। তাহলে দেখো কত দিয়ে যাবে? প্রথমে আমাদের 1 যাবে। 1 হলে কত হবে? 222, কত হলে 8, 2 আর 1 3, 7, 2 আর 1 3 1, এবার একটা শূন্য আমাদের নামলো। এবার কত হবে? দেখো 8 2 16, 8-এ চলে যাবে। 8 2 কত 16 6, হাতে রইল 1, 8 2 16 আর 1 17 7, হাতে রইল 1, 8 2 16 আর 1 17, তাহলে কত হবে? 4। দেখো এরপরে কি হবে? এরপরে আমাদের আবার একটা শূন্য নামবে। এবার এই শূন্যটাই হলো না, তাহলে কি হবে? আরেকটা শূন্য নামাতে হবে, দিয়ে আমাদের এখানে একটা শূন্য যাবে। এরপরে আমাদের কত আসবে? এরপরে দেখো আমাদের 400 আছে, তাহলে আবার আমাদের 1 হবে, অর্থাৎ 222 হবে। তাহলে কত হবে? 8 7 1। তাহলে দেখো এখানে কত হলো? ভাজ্য সমান হচ্ছে আমাদের 4 লাখ। আচ্ছা ভাজক সমান কত হলো? ভাজক সমান এলো আমাদের 222। ভাগফল কত এলো না? ভাগফল এলো আমাদের 1801। আর ভাগশেষ কত এলো? ভাগশেষ এলো আমাদের কত? 178। তাহলে দেখো এবার আমরা সম্পর্কটা যাচাই করব। কি করব না ভাজক গুণ ভাগফল গুণ কি? ভাগফল যোগ ভাগশেষ। দেখো ভাজক কত আছে? ভাজক আছে 222 গুণ ভাগফল কত? 1801, ভাগশেষ কত? 178। তাহলে আমরা প্রথমে এটাকে গুণ করব।
এটাকে 222 দিয়ে গুণ করব। কত হবে? 2 1 2 0 আর 2 গুণে 16 6 হাতে রইল 1, 2 1 2 এর 1 3। আচ্ছা, আবার একই জিনিস হবে, তাই লিখে দিলাম। আবার দুটো শূন্য দিয়ে একই জিনিস হবে। 2 2 6 7 8 6 7 8 9 9 3। আচ্ছা, এর সঙ্গে কত যোগ করতে হবে? তাহলে এটা কত হইলো না 3 9 9 8 2 2, এর সাথে আমাদের 178 যোগ করতে হবে। 178 যোগ করলে 8 আর 2 10 0 হাতে রইল 1, 8 আর 2 9 আর 1 10 0 হাতে রইল 1, 8 আর 1 9 10 0 হাতে রইল 1, 9 10 0 হাতে রইল 1, 9 আর 1 10 0 হাতে রইল 1 4। দেখো কত এলো না 4 এলো। এটা সমানই কি? এটা সমানই আমাদের ভাজ্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 7এরটা দেখব। দেখো 7এরটা কি বলেছে? 7এরটা বলেছে যে 1,42,684, এটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 435 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 4 2 6 8 4, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব না 435 দিয়ে ভাগ করব। এটা প্রথমে 3 দিয়ে যাবে, কত হবে? 3 5 15 5 হাতে রইল 1, 3 3 9 10 0 হাতে রইল 1, 3 4 12 আর 1 13। তাহলে 5 6 1 2 1, 8 নামলো। এবার কত দিয়ে যাবে? এবার দেখো আমাদের 4 দুগুণে কটা হয়? 8, 3 4 12 হয়, তাহলে 2 যাবে। 5 দুগুণে 10 0 হাতে রইল 1, 3 দুগুণে 6 রাখে 7, 4 দুগুণে কত? 8। তাহলে 8 7 4 দিতে 11, 8 আর 1 9, 10 11 12 3। আচ্ছা, এরপরে কত? এরপরে 4 নামলো। তাহলে এবার কত হবে? দেখো 4 8 কত হয়? 32। তাহলে 5 8 কত হয়? 40 0 হাতে রইল 4, 3 8 24 28, 28 8 হাতে রইল 2, 4 8 32 33 34। হ্যাঁ, কত রইল? 4। তাহলে কি হলো? ভাজ্য সমান কত হলো না 1,42,684। ভাজক সমান কত হলো? ভাজক সমান হলো আমাদের 435। ভাগফল সমান কত এলো না 328। আর ভাগশেষ সমান কত এলো? ভাগশেষ এলো আমাদের 4। তাহলে কি হবে না আমাদের ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো ভাজক কত? ভাজক আছে আমাদের 435 গুণ ভাগফল 328 যোগ ভাগশেষ কত না 4। তাহলে দেখো 435কে আমি 328 দিয়ে কী করবো? গুণ করব। কত হয়? 5 8 40 0 হাতে রইল আমাদের 4। আচ্ছা, 3 8 24 আর 4 28 8 হাতে রইল কত? 2, 4 8 32 33 34। একটা শূন্য এখানে হলো। 5 দুগুণে কত? 10 0 হাতে রইল 1, 3 দুগুণে 6 টাকে 7, 4 দুগুণে কত? 8। এরপর আমাদের দুটো শূন্য হলো। 3 5 15 5 হাতে রইল 1, 3 3 9 10 0 হাতে রইল 1, 3 4 12 আর 1 13 0 8। আচ্ছা, 4 আর 5 9 আর 7 16 6 হাতে রইল 1, 8 আর 1 9 10 11 12 2 হাতে রইল 1, 3 4 1। তাহলে কত হলো না আমাদের 1 4 2 6 8 0, এর সঙ্গে আমরা 4 যোগ করব। দেখো 4 যোগ করলে কত? 1 4 2 6 8 4 হয়ে যাবে। তাহলে এটা সমানই দেখো আমাদের ভাজ্য। তাহলে এটা সমানই কি? এটা সমানই আমাদের ভাজ্য। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 8এরটা করব। কি আছে 8এরটা না 1,34,203, এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 333 দিয়ে ভাগ করব। দেখো 1,34,203। তাহলে প্রথমে কত খাবে? 4 খাবে। দেখো 3 4 কত হয়? 12 2 হাতে রইল 1, 3 4 12 1 13 3 হাতে রইল 1, 3 4 12 আর 1 13। তাহলে 0 1। তাহলে এখানে 1 নামলো। এবার 1 নামলে কি হবে? হচ্ছে না, তাহলে একটা শূন্য দিয়ে আমাকে 3টাও নামাতে হবে। এবার কত হবে? দেখো 3 3 9, তাহলে 3 3 9, 3 3 9, 3 3 9।
তাহলে 9, 10, 11, 12, 13, 4 দিতে 9 আর 1 10 মিলে গেল, 9 আর 10 মিলে গেল। তাহলে কি হলো না ভাজ্য সমান কত এলো না 1,34,203। ভাজক সমান কত আছে, ভাজক সমান আছে 333। ভাগফল সমান কত আছে, ভাগফল সমান এলো 403। আর ভাগশেষ কত এলো, ভাগশেষ এলো আমার কত 4। তাহলে আমরা কি করব দেখো একই রকমভাবে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত, ভাজক হচ্ছে 333, ভাগফল কত 403, যোগ ভাগশেষ কত 4। দেখো আমরা কি করব, আমরা 403কে 33 দিয়ে 333 দিয়ে গুণ করব। তাহলে কত হবে 3 3 9, 3 0 0, 3 4 12। দেখো যেহেতু 3 দিয়েই আছে তাহলে এটাই আসবে আমাদের, দুটো শূন্য হবে। তাহলে কত হবে 9 9 9 10 11 1 হাতের হলো 1, 2 3 4, 2 3 1। তাহলে কত আসছে 1 3 4 1 9 9 যোগ কত যোগ 4। এর সঙ্গে আমরা 4 যোগ করব। 9 আর 4 13, 3 হাতের হইলো 1, 9 আর 1 10 0 হাতের হইলো 1, 1 আর 1 2 4 3 1। তাহলে দেখো কত হলো না আমাদের 1,34,203। এটা সমানই কত আছে, এটা সমানই আছে আমাদের ভাজ্য, ভাজ্য। তাহলে এখানেও আমাদের কি হলো আবার সম্পর্কটা যাচাই হলো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 9এরটা দেখব। দেখো 9এরটা কি বলছে না 1,35,628 339 দিয়ে আমাদের ভাগ করতে হবে। দেখো 1,35,628 তাহলে কত হবে, দেখো 3 4 12, তাহলে 4 দিয়ে যাবে। 4 9 কত 36-এর 6, হাতে রইল আমাদের 3, 3 4 12, 14 15 5, হাতে রইল 1, 3 4 12 রেখে 13। তাহলে দেখো এটা কি হলো, এটা আমাদের মিলে গেল। তাহলে এখানে কি হবে, আমাদের এখানে 2 আর 8কে নামাতে হবে। এবার এইভাবে তো নামে না, তাহলে কি হবে দুটো শূন্য এখানে হবে। তাহলে আমরা কি পেলাম না ভাজ্য সমান কত 1,35,628। ভাজক সমান কত, ভাজক সমান আমাদের দেওয়া আছে 339। ভাগফল কত এলো, ভাগফল এলো আমাদের 400। আর ভাগশেষ কত এলো, ভাগশেষ এলো আমাদের 28। তাহলে আমরা কি লিখব না ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত, ভাজক হচ্ছে আমাদের 339, ভাগফল কত না 400, এর সঙ্গে কি করব ভাগশেষ 28। দেখো এটাকে যদি 400 দিয়ে গুণ করি, কি হবে 4 দিয়ে গুণ করো, 4 9 36-এর 6, হাতে রইল আমাদের 3, 4 3 4 12, 13 14 15 5, হাতে রইল 1, 3 4 12 13 13 1। আর দুটো শূন্য এখানে বসবে, যোগ কত হবে যোগ 28। তাহলে কত হয়ে যাবে না 1,35,628। এটা হয়ে গেল আমাদের ভাজ্য, এটা হয়ে গেল আমাদের ভাজ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 10এরটা দেখব। কি বলছে 10এরটা না 5,38,913। এটাকে আমরা ভাগ করব কত দিয়ে 366 দিয়ে। তাহলে কি করব দেখো 366কে এইভাবে লিখে ভেতরে 5,38,913 এটাকে লিখব। দেখো প্রথমে কত হবে, প্রথমে 1 হবে, 1 মানে হচ্ছে 366। দেখো 6 7 8 2, 6 কতই 13, 7 দিতে হাতে রইল 1, 3 আর 1 4, 1 5, এরপরে হচ্ছে 9। দেখো 9 নাম্বার পর কত খাবে এটা, এটা আমাদের 4 খাবে। তাহলে 4 6 24-এর 4, হাতে রইল 2, 4 6 24 25 26-এর 6, হাতে রইল 2, 3 4 12 13 14। তাহলে কত 4 কতই 9 5-এ 9, 6 6 দিতে 12, 14 1 15 16 17 2, তাহলে 265। এবার কত নামলো 1 নামলো।
এবার দেখো 7 খাবে, 6 7 42 2 হাতে রইল 4, 6 7 42 আর 4 46 6 হাতে রইল 4, 3 7 21 21 আর 4 হচ্ছে আমাদের 25। তাহলে কত হবে? 2 কত 11, 9 দিতে দেখো 6 এর 1 7, 8 15, আচ্ছা হাতে রইল 1, 5 আর 1 6 মিলে গেল। তাহলে এরপরে কত আছে? 3 নামলো। তাহলে এরপর কত হবে? দেখো 2 খাবে, তাহলে 2 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 6 দুগুণে 12 13, 3 হাতে রইল 1, 3 দুগুণে 6 এর 1 7, 2 3 1, আচ্ছা 3 6 1 161। তাহলে আমরা কি লিখব? ভাজ্য কত আমাদের দেওয়া আছে? ভাজ্য আছে 5 3 8 9 1 3। ভাজক কত আছে? ভাজক আছে আমাদের 366। আচ্ছা ভাগফল কত? ভাগফল সমান 1472। আর ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 161। তাহলে কি হবে না, ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে কী হবে? ভাজক কত? 366, ভাগফল কত? 1472, আর ভাগশেষ কত? 161। তাহলে কি হবে না 1 4 7 2, এটাকে আমরা কত দিয়ে গুণ করব? 366 দিয়ে। কত হবে? 6 দুগুণে 12 2 হাতে রইল 1, 6 7 42 আর 1 43 3 হাতে রইল 4, 4 6 24 28 এর 8 হাতে রইল 2, 6 1 6 আর 2 হচ্ছে 8। তাহলে 0 আবার এটাই হবে। এরপর দুটো 0, 3 দুগুণে 6, 3 7 21 এর 1 হাতে রইল 2, 3 4 12, 13 14 4 হাতে রইল 1, 3 1 3 1 4, 2 3 4 5। দেখো 6 আর 3 কত হয়? 9, 9 আর 8 হচ্ছে 17 7 হাতে রইল 1, তাহলে 1 আর 1 2, 2 আর 8 হচ্ছে 10 আর 8 18 8 হাতে রইল 1, তার 8 12 আর 1 13 3 হাতে রইল 1 5। তাহলে এটা কত এলো আমাদের? 5 3 8 7 5 2, এটার সঙ্গে আমরা 161কে যোগ করব। 161, 2 আর 1 3, 5 আর 6 11 1 হাতে রইল 1, 7 8 1 9 8 3 5। তাহলে কত হলো আমাদের? 5,38,913। দেখো ভাজ্য কত আছে? 5,38,913। তাহলে এটা সমানই কত? এটা সমানই হচ্ছে ভাজ্য। তাহলে আবারও কি হলো? আবারও আমাদের কিন্তু সম্পর্কটা প্রতিষ্ঠিত হলো। তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আমাদের এই ভিডিওটা কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের এটা বুঝতে তোমরা পেরেছো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।